নমস্কার, আমি তৃষ্ণা। নতুন বছরের নতুন সকাল। একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভগবানের কাছে প্রার্থনা করি সবার খুব ভালো কাটুক বছরটা। কোথায় যাব আমরা? শান্তিপুরে না, কোথায় যাব বলো? এদিকে আমার দিকে তাকাও। কোথায় যাব আমরা? মায়াপুরে। কোথায় যাব? মায়াপুরে। হ্যাঁ, কি মজা, কি মজা। একটু নেচি নেচি করো, নাচি নাচি। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। বলে বাবালে। মর্নিং। গুড মর্নিং। বছরের প্রথম দিনটা কোনোভাবেই ইচ্ছা করছিল না যে বাড়িতে বসে কাটাই। তাই ইচ্ছা করলো যে সবাই মিলে একটুখানি বাড়ির আশেপাশে কোথাও একটু ঘুরে আসি। আমাদের এখান থেকে মায়াপুরী কাছাকাছি ডেস্টিনেশন ঘোরার মতো। তো সকালবেলা তাই জন্য উঠে মাম্মামকে রেডি করছি, আগে করে আমরা খেয়ে দিয়ে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেব। আমরা রেডি। বাবা কই? বাবা কোথায় যাচ্ছি বলো? কোথায় যাচ্ছি? বেরু। মামা হ্যাপি নিউ ইয়ার বলো তো। ইয়ে বাহ। বরফি দাদা টাটা। আমরা সবাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। মাম্মামকে এই এত সকালে স্নান করানোটা খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল, কারণ এই কদিন খুব বেশি ঠান্ডা পড়েছিল। এইবার আমরা সবাই মিলে এই বাড়ির বাইরে পা রাখলাম, আর আমাদের উদ্দেশ্য মায়াপুর। তুই বললি আমি দাদার কাছে কোথায় বলবো? এই যেখানে দেখতে হবে। গোলাগুলা পরিষ্কার হয়ে যায়। গাছে শিউলি। আজ বাহ, ভেরি গুড, ভেরি গুড। নাম চালাচ্ছে মামাম, গাড়ি চালাচ্ছ মামা? ওই টাকা একটু এদিকে দেখি, গাড়ি চালাচ্ছিস? বাবা, মামা আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। এইভাবেই কিছুটা গান করতে করতে, কিছুটা নাচানাচি করতে করতে আর মজা করতে করতে মাম্মাম মায়াপুর চলল। আমাদের বাড়ি থেকে মায়াপুরের দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার মতো, আর এটার সময় লাগে ওই 1.5 ঘন্টা মতো। প্রত্যেক কটা বছর আমরা অনেক আশা নিয়ে বছরগুলোকে শুরু করি, কিন্তু পুরো বছরটা কাটানোর পর কোনো না কোনোভাবে আশাহত হই, আর এটাই স্বাভাবিক নিয়ম। সেই রকম 2025 সাল আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। জীবনে যে লক্ষ্য নিয়ে আমি চলছিলাম, সেই লক্ষ্যটাকেই অদৃশ্য করে দিয়ে অনেক শারীরিক মানসিক সংঘাত করেছি, যেগুলো আমাকে কষ্ট তো প্রচুর দিয়েছে, সাথে সাথে ধৈর্য শক্তি আর সহ্য শক্তিও বাড়িয়েছে। কিন্তু সময় যেমন আটকে থাকে না, জীবনও সেরকম কিছুর জন্যই বসে থাকে না। সেই প্রবাহমানতায় পা দিয়েই আবার অনেক স্বপ্ন আর আশা নিয়ে আজ এই বছরটা শুরু করতে চলেছি। যা শীত পড়েছে তাতে ভোরবেলা উঠে আমার তৈরি হওয়ার শক্তি বা সামর্থ্য কোনোটাই নেই, তাই কাছাকাছি মায়াপুরেই আমরা যাচ্ছি। এই যে রাস্তাটা, এটাই সোজা আমাদের নিয়ে যাবে মায়াপুরে। তো আমরা প্রথমে ঠিক করেছিলাম যে মায়াপুরেই যাব সোজাসুজি, কিন্তু তারপর অনুপমের হঠাৎ ইচ্ছে হলো বল্লাল সেনের যে ঢিপি আছে সেটা আমরা একবার দেখে যাব।
এই যে আমরা পৌঁছে গেছি বলাল সেনের ঢিপিতে, কিন্তু সমস্যাটা হলো এটা আজকে বন্ধ। তো অগত্যাই আমরা কেউ ভেতরে ঢুকতে পারিনি, কিন্তু যাদেরকে ভেতরে দেখা গেল তারা কিন্তু ঢুকেছে একটা ছোট্ট ভাঙা অংশ আছে গেটের, সেই অংশটা দিয়ে, অথবা পাঁচিল টপকে। আমাদের কারোর পক্ষেই ওই পাঁচিলের উপর দিয়ে টপকে যাওয়াও সম্ভব ছিল না, আর ওই গেটের ভাঙা অংশটা দিয়েও ঢোকা সম্ভব ছিল। বলাল সেনের এই ঢিপি কিন্তু যথেষ্ট ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ একটা জায়গা, এবং বহু মানুষ এখানে আসছিল আজকে, কিন্তু যেহেতু 1 জানুয়ারি ছিল, সরকারি ছুটি একটা দিন, সেজন্য হয়তো বন্ধ ছিল, আর সবাই নিরাশ হয়ে ফিরে যাচ্ছিল। তো অগত্যা আমরাও চলে আসলাম মায়াপুরের উদ্দেশ্যে। সোজা এখানে আসার সময় মায়াপুরে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, কারণ আজকে 1 জানুয়ারি, সবাই ঘুরতে আসছিল এখানে। রাধে রাধে, ওলে বাবা লে বাবা লে। রাধে 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 রাধে। মায়াপুরের যে মেন গেটটা ঢোকার, ইস্কনের ঢোকার যে মেন গেটটা, সেখানে দিয়ে গাড়ি ঢুকতে দিচ্ছে না। আমরা যেখানে পার্কিং করা হয়েছিল সেখানে সেখান দিয়ে ঢুকছিলাম। এখানে মাম্মামকে আমি খাইয়ে দিচ্ছি, কারণ 2:30টা বেজে গেছিলো, ওর কিছুই খাওয়া হয়েছিল না, তার জন্য মাম্মামকে খাইয়ে দিচ্ছিলাম। আর আমরা যেহেতু প্রচণ্ড ভিড়, সেই জন্য আমরা ওই খাওয়ার কুপন কেটে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার মতো অবস্থায় ছিলাম না। তো আমরা মাম্মামকে খাইয়ে এখান থেকে সোজা বেরিয়ে গেছিলাম মেন গেট দিয়ে বাইরে। দেখুন কি প্রচণ্ড ভিড় হয়েছে, মানে কাতারে কাতারে মানুষ শুধু। তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম মেন গেট দিয়ে বাইরের একটা দোকানে, সেখানে গিয়েই আমরা দুপুরবেলার লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এই যে আমরা চলে এসেছি এখন খেতে। খুব খিদে পেয়েছিল। খাবারগুলো যথেষ্ট ঘরোয়া রান্নার মতোই ভালো ছিল। ভাত, ডাল, পাঁপড় ভাজা, বাঁধাকপি আর পুঁই শাকের একটা চচ্চড়ি। যাই হোক, খেয়ে দিয়ে আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। এখানে তো হরে কৃষ্ণ হচ্ছিল, আর সেই শুনে মাম্মামের কি নাচ। আমরা তো ভেতরে যেতে হবে। এরপর আমরা মন্দিরের ভেতরে এসে এই জায়গাটায় ঠিক ডান দিকেই, ভেতরে ঢুকে ডান দিকে এখানে একটা ছোট্ট জায়গা মতো আছে, এখানে অনেকগুলো ফটো তুলে নিলাম, কারণ এরপরে সূর্য পশ্চিমে অস্ত চলে যাচ্ছিল আর হয়তো ফটো তোলা হবে না, সেই জন্য এখানে দাঁড়িয়ে সবাই মিলে একটা করে ফটো তুলে নিলাম। মায়াপুরে আমি এর আগে অনেকবার এসেছি, ছোট থাকতে বহুবার মা বাবার সাথে এসেছি। লাস্ট ইয়ারও মা, বাবা, বুনু, অনুপম, আমার শাশুড়ি মা সবার সাথে এসেছিলাম আমার বিবাহবার্ষিকীর দিনটাতে। কিন্তু এত ভিড় এই প্রথম দেখলাম আমি। হয়তো 1 জানুয়ারি, 31 ডিসেম্বর এগুলোতে এরকম ভিড় হয়েই থাকে, কিন্তু আমার দেখা ছিল না যেহেতু, ওই জন্য আমার কোনো আইডিয়াও ছিল না। তো আমরা এখানে বসেছিলাম এই গাছটার তলায়, আর বাবা মা গিয়ে ভেতরে এই যে একটা শ্রী শ্রী প্রভুপাদের যে মন্দিরটা আছে সেইখানে ঘুরে আসলো। এরপর ওরা আসার পরে আমি, অনুপম আর মাম্মামও গেছিলাম ওখানটায়, ওই মন্দিরটাতে। ওখানে মিউজিয়াম মতো আছে ওপরে, কিন্তু আমরা ওপরটাতে যাইনি, নিচেই কিছুটা রাউন্ড দিয়ে চলে আসলাম, কারণ এরপরে 6:30 থেকে মেন যে মন্দিরটা আছে সেখানে শুরু হবে আরতি। তো সেটা দেখাই মেন উদ্দেশ্য ছিল।
এটা থেকে তো মাম্মামকে কিছুতেই নামানো যাচ্ছিল না, অনেক কষ্টে ওকে বুঝিয়ে সুঝিয়ে তারপরে নামিয়ে আনা হয়েছে। তো আমরা এরপরে যাচ্ছিলাম মেন মন্দিরে আরতি, সন্ধ্যা আরতি দেখার জন্য। কিন্তু এত ভিড়, এত ভিড়, এত লোক, মনে হচ্ছে সবাই আজকে মায়াপুরেই এসছে ঘুরতে। তো আমার প্রচণ্ড ভয় লাগছিল যে মাম্মাকে ওর ভেতরে নিয়ে গেলে মানে আমরা ঠিকঠাক মতো আবার বেরিয়ে আসতে পারবো কিনা। তো আমি ওই ভয়ের জন্যই আর ভেতরে ঢুকলাম না। এইখানে এই যে বাইরে একটা বোর্ড, বড় একটা টিভির মতো স্ক্রিন লাগানো রয়েছে, এখানেই আমরা সন্ধ্যা আরতিটা দেখলাম। যদিও এখনো সন্ধ্যা আরতি শুরু হয়নি, তার প্রস্তুতি নেওয়া চলছিল। সেটা দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই আসার সময় আমরা চলে এসেছিলাম এই কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে। এর আগেও আমরা যখন মায়াপুর গেছিলাম তখনও এখানেই এসেছিলাম। আমার এত ভালো লাগে এই রেস্টুরেন্টটা, খুবই মানে পরিষেবাও খুব ভালো আর খাবার দাবারও মোটামুটি ভালো। তো এখানে এসে রাত্রের ডিনারটা আমরা এখান থেকেই আজকে করে তারপরে বাড়ি ফিরবো, তাহলে মাকে গিয়ে বাড়িতে রান্না বান্না করতে হবে না। তো সেই জন্য আমরা এখানে আজকে ঢুকে পড়লাম। এখানে অনুপম আমাকে ওদের যে মেনুটা ছিল খাবারের সেটা দেখানোর জন্য ফোনটা নিয়ে আসলো। তো এখানে প্রত্যেকটা খাবারই খুব রিজনেবল ছিল। আর এখানে এখন বিরিয়ানি, চাউমিন, যে ফাস্ট ফুডগুলো থাকে সেগুলোও পাওয়া যাচ্ছিল। কিন্তু এখন যেহেতু আমরা একবার ডিনার করেই বাড়ি ফিরবো, সেই জন্য আর ওসব খেলাম না। আমরা সবাই ভাত বা থালির যে আইটেমটা থাকে সেগুলোই খেয়েছিলাম। জল খাও। এই যে আমাদের এখানে খাবার সার্ভ করে দিয়েছে। আমি নিয়েছিলাম ফিশ থালি, অনুপম নিয়েছিল চিকেন থালি, আর আমার শ্বশুর শাশুড়ি নিয়েছিল নিরামিষ থালি। তো আমরা এখন চলেছি বাড়ির উদ্দেশ্যে। আজকে ব্লগটা এই পর্যন্তই। নেক্সট টাইম আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, পুরো বছরটা আপনাদের খুব ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার। 250 টাকা। মামা বলো বাই বাই, টাটা। এখানকার ছাড়া ওই যে বলে উত্তম happy কুমার new সুশীল year। আসছিল না, যেখানে শুটিং হয়েছিল। বলে সবাইকে অধরে, হ্যাপি নিউ অধরে। ইয়ার। না, না।